কি হয়, তুমি থাকো। হ্যাঁ বাবু, হ্যাঁ হ্যাঁ জানি শোনা, আমি কি করব বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বাবু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৌদি, তুমি এসে গেছো? হ্যাঁ, চোখে দেখতে পাচ্ছিস না? মাথায় তো ফাটিয়েছি, চোখ তো ফাটাইনি, চোখে তো আঙুল করিনি। যা আমার জন্য জল নিয়ে আয়। হ্যাঁ আনছি আনছি। বৌদি, এ নাও জল। এটা কি? জল? সেটা তো আমিও দেখতে পাচ্ছি, এটা জল। তুই জানিস না আমি স্টিলের গ্লাসে জল খাই না? ঘরের কি সব কাঁচের গ্লাস খেয়ে ফেলেছিস নাকি? আমি এই ঘরের মালিক, তোর মতন কাজের লোক ভেবেছিস নাকি যে আমি এই গ্লাসে জল খাবো? শোন, আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে, আমার পাটা একটু টিপে দে তো। বৌদি, আমি পা টিপবো? না তো কে টিপবে বুঝি? তোকে এই বাড়িতে থাকতে দিচ্ছি, খেতে দিচ্ছি, কি বাইরে থেকে লোক এনে টিপাবো আমার পা? চল পা টেপ। ভালো করে পা টিপতে পাটা ঠিক মতো না টিপলে না আরেকটা হাত ভেঙে দেবো। সেদিনকার কথা ভুলে গেলি যেখানে আমি তোকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলাম? হাতও ভেঙে গেছিল, মাথাও ফেটে গেছিল। শোন, এ বাড়িতে থাকতে গেলে না আমার কথা মতন তোকে চলতে হবে, বুঝেছিস? বুঝেছি বৌদি। বাড়ির সব কাজ হয়ে গেছে? ঝাড়ু পোছা কাপড় কাচা সব হয়ে গেছে? হ্যাঁ, রান্না বান্না সব হয়ে গেছে, কিন্তু কাপড় কি করে কাচবো বৌদি? আমার হাত তো ভাঙা। এই তুই কি মনে করিস আমি কাপড়টা গিয়ে কাচবো? আমি কাচবো কাপড়টা? তোকে বলেছি না ঘরের সব কাজ ঠিক মতন টাইম মতন করে রাখবি। তোর দাদা আসলে আমি কি বলবো? রাত্রেবেলা আমি ক্লাবে নাচতে গেছিলাম। বৌদি, তুমি ঠিক করছো না বৌদি, আমি সব দাদাকে বলে দেবো। ও, তোর মনে হয় তোর দাদা তোর কথা বিশ্বাস করে নেবে, আমার না, তাই তো? শোন, আমি তার স্ত্রী, আর ও আমার কথাই বিশ্বাস করবে, বুঝেছিস? আমি যদি তোর দাদাকে বলি না যে তুই অন্য কোনো ছেলের সাথে সব সোনা গয়না টাকা পয়সা চুরি করে চলে গেছিস, দাদা তোর এক বড় মুখটা দেখবে না তোর, বুঝেছিস? এখন দেখছি তুই আমার মুখে মুখে খুব তর্ক করছিস। তোর দাদা আসলে বলবো সব টাকা পয়সা চুরি করে না পালিয়ে গেছে। চল তুই আমার বাড়ি থেকে বাড়ো বাড়ো বাড়ো। না বৌদি, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আজকে তুই আমার সামনে এত মুখ খুলছিস, তোর দাদার সামনে যদি মুখ খুলিস কি হবে বলতো? একদম কোনো কথা বলবি না, চুপ।